প্রিয় ভাইয়েরা, আপনারা দেখলেন যে গতকালকে কি ঘটে গেল বাংলাদেশ। আরে চিন্ময় নামে একজনকে অ্যারেস্ট করেছে সরকার। আচ্ছা, অ্যারেস্ট হওয়ার কাহিনী কি বাংলাদেশে নতুন না আগেও হয়েছে? অ্যারেস্ট হওয়া, জেলে যাওয়া, আবার আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া, এটা তো কি সিস্টেম? এটা তো তামাম পৃথিবীতে আছে। তো উনাকে অ্যারেস্ট করলে মসজিদ ভাঙতে হবে কেন? আমাদের দেশের সব হিন্দু উগ্র নয়, কিন্তু ইসকনের কিছু হিন্দু উগ্রতা দেখিয়েছে। পিছন থেকে কেউ বা কারা কলকাঠি নাড়ছে, এবং আমরা জানি এই হিন্দুদের দলের ভিতরে সুবিধাবাদী পতিত স্বৈরাচারের কিছু কর্মী ঢুকে ইন্ধন যোগাচ্ছে। তারা চাচ্ছে এদেশে একটি উগ্রতা সৃষ্টি হোক, এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক। এই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো সুযোগ তাদেরকে দেয়া যাবে না। আমাদের শহীদ সাইফুল ইসলাম আলী একা শহীদ না, গত 15 বছরে হাজার হাজার শহীদ হয়েছে। তাদের মাঝে একজন যোগ হয়েছে, কয়জনকে মারবা মাইরা কুলাইতে পারবা না। মুজাহিদরা যখন মাথা দিয়ে এগিয়ে গেছে, জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত 2000 জান দিয়েছে, প্রয়োজনে 2 লক্ষ জান দেব। এই জমিন আমরা ছাড়ব না। মাহফিল করা অবস্থায় তাদের সহ্য হয়নি, এমন কিছু হক কথা বলেছে আলেম ওলামারা। মাহফিল চলাকালে স্টেজে বক্তাকে লাঞ্ছিত করেছে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, 5 তারিখের পরে এই 3.5 মাস এমন ঘটনা একটাও ঘটে নাই। যারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বাধ্য করেছেন। তারা এখন বাংলাদেশে পরিচয় দিতে পারে না। তারা এখন মাঝে মাঝে বিভিন্ন দলের উপরে, জাতির উপরে সাওয়ার হইয়া তারপরে মাঠে আসে। যেমন গতকালকে হিন্দুদের ভেষে, ইসকনের ভেষে মাঠে নেমেছে। রিক্সা শ্রমিকের ভেষে আসে, আনসারের পোশাক পরে রাস্তায় নামে, হিন্দুদের ভেষে রাস্তায় নামতে হয়। এখন নিজের পরিচয় আর নামতে পারে না। আল্লাহ এতটা নিচে নামিয়ে দিয়েছেন তাদেরকে। এটা তাদের কৃতকর্মের ফল। কারণ আগস্টের 5 তারিখের বিপ্লবের পরে যারা দেশ থেকে পালিয়ে গেল, তাদেরকে কি আমরা পালিয়ে যেতে বলেছিলাম? যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তাদের দাবি থেকে এটা ছিল যে আপনি পালিয়ে যান। তো কেন পালালো? আরবি একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান। আপনি যেমন করবেন ফিডব্যাকে তা পাবেন, এটাই নিয়ম। নিউটনের গতিসূত্র আছে 3টা, তার মাঝে 3 নাম্বারটা হলো প্রত্যেকটি কর্মের একটি বিপরীত সমান প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে। এই যে ওয়াল আছে, আপনি জোরে ঘুষি মারেন, দেখবেন যে আপনার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। আস্তে মারেন, ব্যথা হবে না। আপনি যত জোরে দেবেন, ব্যথা তত বেশি হবে। জুলুম যত বেশি করেছে, শাস্তি তত বেশি পেয়েছে। আল্লাহ আমাদের এখন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। আমরা এবার চোখে দেখেছি আল্লাহর কোরআনের বাস্তবতা। জমিনের মালিক কে? আল্লাহ। আলেমরা কথা বলে কার? আল্লাহ। এ কোরআন কার বাণী? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে, আল্লাহর বাণী শোনাতে তোদের অনুমতি নিতে হবে কেন? তারা আমাদেরকে বাধ্য করেছে অনুমতি নিতে। বাড়ি বানালেন আপনি, দখল করলো আরেকজন, এটা কি জুলুম নয়? এটা কি জুলুম নয়? বাড়ি আপনি বানাইছেন, আমি গিয়ে দখল করি কেমনে? জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, আর তারা জমিন দখল করে বলে অনুমতি আমাদের নেও। আজীব তো। আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন তিনি ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। না হয় যে আন্দোলন হলো, এটা একবারে ঘামাসির মতো একটা। মানুষের দেহে যত রোগ হয়, গামাসিকে কেউ রোগী মনে করে না। গামাসি বুঝেন তো? দেবিদ্বারে কি কয়? গামাসি। গামাসি উঠলে আপনি হাসপাতালে যান নাকি? এটা কোনো রোগে না। ছাত্ররা কোটা আন্দোলন করলো, তারা বলল কোটা সংস্কার চাই।
প্রধানমন্ত্রী সাবেক যদি বলতেন ঠিক আছে দিলাম, ঝামেলা শেষ। অথবা যদি বলতেন তোমাদের দাবিগুলো লিখিত অবস্থায় আমার টেবিলে রেখে যাও, এত ফোলাপান বলতো দেখি উনি কি বলে, রেখা তো আসছি, ঝামেলা শেষ। কিন্তু গামাসি চুলকাইলে এটা যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, এটা গামাসিওয়ালা অনুমানও করতে পারে নাই। এবারের এই আন্দোলন বিস্ফোরণ হবে। পোলাপান বলল কোটা চাই, দিল না, উল্টা বলে দিল রাজাকারের নাতি। লাগলো ফ্যাস। কথার মাঝে ছিল অহংকার, এবং তার দলের নেতা নেত্রীরা কেউ কেউ বলেছে যে বাগে ধরলে 18 গা, আমাদের নেত্রী ধরলে 70 গা। বাগে ধরলে সারে, উনি ধরলে সারে না। আসলে তাই, আমরা দেখেছি বিনা অপরাধে কত নেতাকে ফাঁসি দিয়ে দিয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে বিনা অপরাধে বিনা দোষে 13টা বছর জেলখানায় আটকায়া রাখছে। তার সাহস অনেক গুণ বেড়ে গিয়েছিল। এই জন্য পোলাপানরে তো কোটা দিলই না, উল্টা রাজাকারের নাতি বলে গালি দিয়ে দিল। ভাবলো হাতি ঘোড়া গেল তল, বকরি বলে কত জল, কত বড় বড় দল শেষ করে দিছি, তোরা কেডা, যা বেটা রাজাকারের বাচ্চারা যা। কিন্তু আগুনের মাঝে ঘি ডালার মতো বিস্ফোরণ ঘটে গেল। তখন ছাত্ররা রাস্তায় নামলো। উনি তখনও সরি বললে ঝামেলা শেষ হতো। সরি না বলে গুলির অর্ডার করলেন। আবু সাইদ বুক পেতে গুলি নিল, মুগ্ধরা শহীদ হয়ে গেল, ঝামেলা আরো পাকায় গেল। অবস্থা হলো এমন যে সব ছাত্র রাস্তায় নেমে 9 দফা দিল। মেনে নিলে ঝামেলা সেখানেও শেষ হতো, কিন্তু না মানাতে 9 দফা 1 দফা হলো। ওই 1 দফাটাও ছিল পদত্যাগ, পালিয়ে যাও, এটা ছিল না। তো পালাইলো কেন? পালানোর কারণ আমার আল্লাহ এবার ধরছে। এবারের বিপ্লব কোনো মানুষ করে নাই, ছাত্ররা ছিল শিলা, বিপ্লব করেছে স্বয়ং আল্লাহ। ঠিক আমরা যারা আছি, আমাদের 13 বছরে তারা কিচ্ছু করতে পারে নাই। আমরা দেশে আছি, তারা পালাইয়া গেছে। এই 13টা বছর তারা আমাদেরকে নখে তুলে উকুনের মতো মারতে চাইছিল। ওরে বাবা রে বাবা, আল্লাহর এমনও বান্দা গেছে যার বিরুদ্ধে 100 থেকে 150 মামলা। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ডক্টর, আহারে সুস্থ মানুষ ধরে নিছে। তারপরে 3 দিন পরে দেখি রিমান্ড থেকে যাওয়ার সময় আদালতে আর উঠতে পারে না, 2 পাশে পুলিশ কান্দে লইয়া তুলতেছে। ঠিক না? লুজ বানাই ফেলছে, ল্যাংরা বানাই ফেলছে। দেলোয়ার হোসেন সাইদি নামে একজন ছিল না, যে উনাকে আমরা দেখেছি যে একবারে পুরা আতুর বানায় ফেলছে, আতুর। কিন্তু আমি আশ্চর্য হই কখন জানেন? যখন দেখলাম যে এই 200 মামলার আসামি। আচ্ছা, মামলা যদি একটা হয় তাই তো আমাদের গুম হারাম হয়ে যায়। আর মামলা যদি 100-150 হয়, আচ্ছা বেডারে সাইরা দিয়া যদি কয় শুধু হাজিরা দেও, তাহলে তো বেডা আদালতে ঘুরতে ঘুরতে বউজি বাড়ির থাকবো না, আর এমনে যাবো, চাকরি বাকরি করা লাগবো না। মাসে দিন আছে 30টা, 6 দিন অফিস বন্ধ, দিন আছে 24টা, সরকারি বন্ধ প্রতি মাসে তো 1-2টা থাকে। তো বেডা যদি প্রতি মামলার হাজিরা প্রতিদিন দেয়া লাগে, তো 30 মামলা হইলে তো 30টাই দিতে পারে, 100টা দিব কেন? পুরা পাগল বানায় দিবে। কিন্তু আশ্চর্য হয়েছি কখন জানেন? যখন দেখলাম যে আল্লাহর এই বান্দা জেল থেকে বের হইয়া পরের দিন আবার মিছিলে চলে গেছে, আবার সংগঠন ইসলামতে দ্বীনের প্রোগ্রামে চলে গেছে। এগুলো দিয়ে কি বোঝা যায়? ইসলামের দেশ বাংলাদেশ, এখানে ইসলাম কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা বাংলাদেশের প্রতি অনেক বেশি। ইসকনের কাঁধে ভর দিয়া আমাদের সাইফুল ইসলামকে হত্যা করেছে কারা, এটা আমরা জানি। এখানে ইশারা ইঙ্গিত বাহির থেকে চলছে, মুসলমানদেরকে খেপায়া পরিস্থিতি খারাপ করে তারা আবার আসতে চায়, ছট করে বাংলাদেশে ঢুকে যাবে। এই দেশের মানুষ এটা আর দেবে না, দেবে না, দেবে না। অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করে
আপনাদের এই মসজিদের জন্য কিছু সময় দিলেন আমার উস্তাজ ধামতি আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক উস্তাজুল আসাতেজা মহতারাম মৌলানা দীন মোহাম্মদ যুক্তিবাদী হাফেজাহুল্লাহ, মৌলানা ফিরজাদা ওহিদুদ্দিন সরকার সালেমি, রুহুল আমিন শরীফ, কারি মুজাম্মেল হক সরকার সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মৌলানা রফিকুল ইসলাম সাহেব সহ উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? যারা দাঁড়িয়ে আছেন তারা বসে গেলে কিন্তু আরো ভালো লাগতো। বসার জায়গা আছে, ওই পাশে আছে, মাঝে মাঝে কিছু আছে। অনেকেই এখন আসবে মাহফিলে, তারা তো দাঁড়িয়ে থাকতে হবে। তা আপনারা যারা একটু ফাঁকা রাখছেন, আপনারা একটু ফিল আপ করলে একটু আগে ভালো ছিল না? একটু নড়াচড়া দেবেন নি ভাইয়ের? একটু শীতকাল তো, নড়াচড়া দিলে অসুবিধা তো নাই। কাছাকাছি বসলে শীতও কম লাগবে, অন্য মানুষের উপকার হবে। আর আপনারা দাঁড়িয়ে আছেন যারা, তারা চান্স কাজে লাগান, সুযোগ জীবনে বারবার আসে না। মাহফিল কমিটির ভলান্টিয়ার যারা আছেন তারা যান, দাঁড়িয়ে আছেন যারা, তাদেরকে বসতে সহযোগিতা করুন। আল্লাহর বড় দয়া, গত অগাস্টের 5 তারিখের পরে আমরা ইসলামওয়ালারা আগের চেয়ে অনেক ভালো আছি। আমাদের ভালো থাকার অনেক যৌক্তিক কারণ আছে। তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো এখন আর মাহফিল করতে কারো থেকে অনুমতি নিতে হয় না। বিগত 15.5 বছর এদেশের কোরআনের কণ্ঠকে একদল জালেম স্তব্ধ করতে চেয়েছিল। তারা রাষ্ট্রীয়ভাবে সার্কুলার জারি করেছে, অনুমতি ব্যতীত কোনো মাহফিল করা যাবে না। মাহফিল কমিটি টিওনোর কাছে, ওসির কাছে, ডিসির কাছে, এসপির কাছে, নেতা পাতি নেতার কাছে দৌড়াদৌড়ি করতে করতে হয়রান হতো, জুতার তলা অর্ধেকটা ক্ষয় করা লাগতো। তারপরেও অনেক জায়গাতে অনুমতি দিত না। আর যদি অনুমতি দিত, 1 ডজন শর্ত। ওনারা কিছু কাগজ আগ থেকে লেখে রেডি রাখছে, এগুলো ধরাইয়া দিত, এই বলা যাবে না, ওই বলা যাবে না। আমরা আসি ওয়াশ করতে, আর আমাদেরকে ওনারা ওয়াশ করে, আগে ধুইয়া দেয়, এটা এটা বলবেন না, এটা এটা বলবেন, মগজ ধোলাই করে, মেন্টাল প্রেশার তৈরি করে। তারা আইন বানিয়েছে, তাদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। মাহফিল করেছে, অনুমতি নেয়নি, কমিটিকে জেলে যেতে হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। মাহফিল করা অবস্থায় তাদের সহ্য হয়নি, এমন কিছু হক কথা বলেছে আলেম ওলামারা। মাহফিল চলাকালে স্টেজে বক্তাকে লাঞ্ছিত করেছে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, 5 তারিখের পরে এই 3.5 মাস এমন ঘটনা একটাও ঘটে নাই। যারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বাধ্য করেছেন। তারা এখন বাংলাদেশে পরিচয় দিতে পারে না। তারা এখন মাঝে মাঝে বিভিন্ন দলের উপরে, জাতির উপরে সাওয়ার হইয়া তারপরে মাঠে আসে। যেমন গতকালকে হিন্দুদের ভেষে, ইসকনের ভেষে মাঠে নেমেছে। রিক্সা শ্রমিকের ভেষে আসে, আনসারের পোশাক পরে রাস্তায় নামে, হিন্দুদের ভেষে রাস্তায় নামতে হয়। এখন নিজের পরিচয় আর নামতে পারে না। আল্লাহ এতটা নিচে নামিয়ে দিয়েছেন তাদেরকে। এটা তাদের কৃতকর্মের ফল। কারণ অগাস্টের 5 তারিখের বিপ্লবের পরে যারা দেশ থেকে পালিয়ে গেল, তাদেরকে কি আমরা পালিয়ে যেতে বলেছিলাম? যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তাদের দাবি থেকে এটা ছিল যে আপনি পালিয়ে যান। তো কেন পালালো? আরবি একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান। আপনি যেমন করবেন ফিডব্যাকে তা পাবেন, এটাই নিয়ম। নিউটনের গতিসূত্র আছে 3টা, তার মাঝে 3 নাম্বারটা হলো প্রত্যেকটি কর্মের একটি বিপরীত সমান প্রতিক্রিয়া
ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে। এই যে ওয়াল আছে, আপনি জোরে ঘুষি মারেন, দেখবেন যে আপনার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। আস্তে মারেন, ব্যথা হবে না। আপনি যত জোরে দেবেন, ব্যথা তত বেশি হবে। জুলুম যত বেশি করেছে, শাস্তি তত বেশি পেয়েছে। আল্লাহ আমাদের এখন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। আমরা এবার চোখে দেখেছি আল্লাহর কোরআনের বাস্তবতা। জমিনের মালিক কে? আলেমরা কথা বলে কার? এ কোরআন কার বাণী? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে, আল্লাহর বাণী শোনাতে তোদের অনুমতি নিতে হবে কেন? তারা আমাদেরকে বাধ্য করেছে অনুমতি নিতে। বাড়ি বানালেন আপনি, দখল করলো আরেকজন, এটা কি জুলুম নয়? এটা কি জুলুম নয়? বাড়ি আপনি বানাইছেন, আমি গিয়ে দখল করি কেমনে? জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, আর তারা জমিন দখল করে বলে অনুমতি আমাদের নেও। আজীব তো। আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন তিনি ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। না হয় যে আন্দোলন হলো, এটা একবারে ঘামাচির মতো একটা। মানুষের দেহে যত রোগ হয়, গামাচিকে কেউ রোগী মনে করে না। গামাচি বুঝেন তো? দেবিদ্বারে কি কয়? গামাচি। গামাচি উঠলে আপনি হাসপাতালে যান নাকি? এটা কোনো রোগে না। ছাত্ররা কোটা আন্দোলন করলো, তারা বলল কোটা সংস্কার চাই। প্রধানমন্ত্রী সাবেক যদি বলতেন ঠিক আছে দিলাম, ঝামেলা শেষ। অথবা যদি বলতেন তোমাদের দাবিগুলো লিখিত অবস্থায় আমার টেবিলে রেখে যাও, এত ফোলাপান বলতো দেখি উনি কি বলে, রেখা তো আসছি, ঝামেলা শেষ। কিন্তু গামাচি ঝুলকাইলে এটা যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, এটা গামাচিওয়ালা অনুমানও করতে পারে নাই। এবারের এই আন্দোলন বিস্ফোরণ হবে। পোলাপান বলল কোটা চাই, দিল না, উল্টা বলে দিল রাজাকারের নাতি। লাগলো ফ্যাস। কথার মাঝে ছিল অহংকার, এবং তার দলের নেতা নেত্রীরা কেউ কেউ বলেছে যে বাগে ধরলে 18 গা, আমাদের নেত্রী ধরলে 70 গা। বাগে ধরলে সারে, উনি ধরলে সারে না। আসলেও তাই, আমরা দেখেছি বিনা অপরাধে কত নেতাকে ফাঁসি দিয়ে দিয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে বিনা অপরাধে, বিনা দোষে 13টা বছর জেলখানায় আটকায়া রাখছে। তার সাহস অনেক গুণ বেড়ে গিয়েছিল। এই জন্য পোলাপানরে তো কোটা দিলই না, উল্টা রাজাকারের নাতি বলে গালি দিয়ে দিল। ভাবলো হাতি ঘোড়া গেল তল, বকরি বলে কত জল। কত বড় বড় দল শেষ করে দিছি, তোরা কেডা? যা বেটা রাজাকারের বাচ্চারা যা। কিন্তু আগুনের মাঝে ঘি ডালার মতো বিস্ফোরণ ঘটে গেল। তখন ছাত্ররা রাস্তায় নামলো। উনি তখনও সরি বললে ঝামেলা শেষ হতো। সরি না বলে গুলির অর্ডার করলেন। আবু সাইদ বুক পেতে গুলি নিল, মুগ্ধরা শহীদ হয়ে গেল। ঝামেলা আরো পাকায় গেল। অবস্থা হলো এমন যে সব ছাত্র রাস্তায় নেমে 9 দফা দিল। মেনে নিলে ঝামেলা সেখানেও শেষ হতো, কিন্তু না মানাতে 9 দফা 1 দফা হলো। ওই 1 দফাটাও ছিল পদত্যাগ, পালিয়ে যাও, এটা ছিল না। তো পালাইলো কেন? পালানোর কারণ আমার আল্লাহ এবার ধরছে। এবারের বিপ্লব কোনো মানুষ করে নাই, ছাত্ররা ছিল সিলা, বিপ্লব করেছে স্বয়ং আল্লাহ। এই ছাত্ররা ছিল সিলা মাত্র। নয় পালাবে কেন? কেউ তো বলেনি পালাও, বরং পালানোর কথা বলছে তার নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান, তার আত্মীয় ওয়াকার। উনি এসে বললেন ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। উনি তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারতেন, বলতে পারতেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কেন পালাবো? এই দেশটা আমার, এখানে আমার জন্ম, আমার বাবা স্বাধীনতার স্থপতি, প্রয়োজনে জান দেব, পালাবো না।
কিন্তু না, তিনিও হেলিকপ্টারে করে পালালেন। কারণ একটাই, এমন জুলুম করছে যেটার রেজাল্ট আল্লাহ তাকে দিছে, তার কলবের মাঝে ভয় ঢুকাইয়া দিছে। তাই পুরা দলের সবাইরে অসহায় বানায়া জান লইয়া পালাইছে। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। রান্নকে আর খাইলোকে। ওই 5 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামী জনতা এখন ভালো আছে। এখন কোন আলেম বাংলাদেশে অ্যারেস্ট হওয়ার খবর পাওয়া যায় না। এখন আমরা নিরাপত্তা ফিল করি, নিরাপদ ফিল করি, নিরাপত্তা অনুভব করি। একটা সময় বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ পুলিশ। গত 15 বছরে প্রবাদটা একবারে উল্টায় দিছে তারা। আলেম ওলামাদের মনে পুলিশের ভয় ঢুকাইছে। আমরা 24 ঘন্টা টেনশনে থাকতাম, কখন যে অ্যারেস্ট হই বলা যায় না। জুনায়েদ বাবু নগরী, আল্লামা সাইদি, মামুনুল হক সহ ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, এটা ছোট একটা বাচ্চা মানুষ, বয়স এখনো তো 30 হয় নাই। আর যখন টর্চার করে আজ থেকে আর 5-7 বছর আগ থেকে, বেটার বয়স 22-23 বছর। ওই ছোট্ট মানুষের হুমকিও তাদের সহ্য হয় না। হেরে নিয়ে রিমান্ডের পর রিমান্ড, পায়ের মাঝে ডান্ডা বেরি, ছোট্ট মানুষ হাঁটতে পারে না। ও বেটার ওজন হবে 25 কেজি, ডান্ডা বেরির ওজন যদি 7-8 কেজি হয়, বেটা হাঁটবে কেমনে? কি মনে করেন মাজলুমের চোখের পানি বৃথা যায় কেমনে? বৃথা যায় না। আল্লাহর বক্তব্য, রাসূলুল্লাহর বক্তব্য, জালেম সফল হয় না। প্রিয় নবীজি বলছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদকে ভয় করো, মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আলহামদুলিল্লাহ, এখন আলেমরা, ইসলাম ওয়ালারা ভালো আছে, এখন খারাপ আছে, দুঃসময় আছে। রাম এবং বামেরা, হাসানুল হক এনো, রাশদ খান মেননেরা এবং যারা তাদের দোসর এবং হত্যাকারী জালেমেরা আজকে খারাপ আছে। এটাই নিয়ম। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে, আমি দিন এভাবে ঘুরাইয়া দিই। যারা দেখবেন যে গাড়ি চালা, ড্রাইভ করে, তাদের কি স্টিয়ারিং একদিকে ধরে রাখে নাকি? কিছুক্ষণ পরে দেখবেন যে ঘুরায়। আর রাস্তা যখন ভাঁক নেয় তখন ভুল ঘুরান। আজকে আপনি পুত্র, কালকে হবেন বাবা। আজকে আপনি বধূ, কালকে হবেন শাশুড়ি। যে আচরণ আজকে করছেন, কালকে এটা ফিরে পাবেন। শাশুড়ির সাথে পুত্রবধূ যা করে, সে যখন নিজে শাশুড়ি হবে, তার পুতের বউ সেটাই ফিরাই দেবে। বাবার সাথে সন্তান যে আচরণ করে, যখন সে নিজে বাবা হবে, তার সন্তান সেটাই ফিরিয়ে দেবে। 15 বছর জুলুম করেছে, তারা এখন জুলুমের ফল ভোগ করছে। সামনে সুযোগ পাইয়া আমরা যেন নতুন করে জালেম না হই, এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা শিক্ষা নেয়া তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত উম্মতে মুহাম্মাদীকে যে দায়িত্ব দিলেন, সে প্রসঙ্গে আলোকপাত করলেন। আমরা সকলে জানি, এই দুনিয়ায় যত নবী এসেছিলেন, যত নবীর উম্মত এসেছে, সব নবীর মাঝে আমাদের নবী সবার সেরা। উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদী সবার সেরা। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন সব নবীকে। শারা'a লাকুম মিনাদ-দীন,
আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন শরীয়ত প্রণয়ন করলেন, এমন দিন, এমন বিধিবদ্ধ জীবন ব্যবস্থা প্রবর্তন করলেন, মা ওয়াসা বিহি নূহান, যে বিষয়ে আল্লাহ নূহ নবীকে দায়িত্ব দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবীজি, এই বিষয়ে আমি আল্লাহ আপনার কাছে ওহী পাঠালাম, আপনিও সে কাজ করেন। আপনার উম্মত এটা করবে, এই কাজটা আমি আপনাকে দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ইব্রাহিম ওয়া ঈসা ওয়া মূসা ওয়া ঈসা, একই দায়িত্ব ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে দিয়েছি। বড় বড় পাঁচজন নবী, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত নূহ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমুসসালাম। বড় বড় পাঁচ নবী, এর মানে সব নবী। কোরআনে তো সব নবীর নাম নাই, মাত্র 25 জনের নাম আছে। তাই বলে কি নবীর সংখ্যা মাত্র 25? এই 25 জন যা করেছে বাকি নবীদের কাজ তাই ছিল। বড় বড় 5 জনের নাম এনে আল্লাহ বুঝালেন, বাকি সব নবী একই দায়িত্ব পালন করেছে। সব নবী যে দায়িত্ব পালন করলো উম্মতে মুহাম্মাদি, সে দায়িত্ব তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। নবী যে কাজ করলো, উম্মত যদি সেই কাজ না করে, উম্মত হিসাবে পরিচয় দেওয়ার কোনো অধিকার বাস্তবে নাই। নবীর কথার সাথে উম্মতের কথা মিলবে, নবীর কাজের সাথে উম্মতের কাজ মিলবে, নবীর চিন্তার সাথে উম্মতের চিন্তা দর্শন মিলবে। নবী হলেন কলের মুখের মতো, উম্মত হলো পাত্রের মুখের মতো। চাপাকল যখন চাপেন, যেখান দিয়া পানি পড়ে, যদি আপনি আপনার বাটি ভর্তি করতে চান, কলসি ভর্তি করতে চান, তাহলে মুখ দুইটা সমান না হলে কখনো কলসি ভর্তি হবে না। নবী বলবে, উম্মত উন্মুখ হয়ে গ্রহণ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, আমি হজ করি যেভাবে তোমরা করো সেভাবে। আমি নবী মুহাম্মদ জিকির করি যেভাবে তোমরা করো সেভাবে। আমার জিহাদ যেভাবে তোমাদের জিহাদ সেভাবে। নবী যা করেন উম্মত তাই করবে, এটা উম্মতের দায়িত্ব। এখন সব নবীকে যে দায়িত্ব আল্লাহ দিলেন, উম্মতে মুহাম্মাদিকে সেটাই দিলেন। যদি সেই দায়িত্ব আপনি আমি পালন না করি, তাহলে উম্মতের তালিকায় নাম ঢোকার কোনো সুযোগ নাই। আপনি উম্মত দাবি করবেন, কিন্তু আসলে আপনি উম্মত না। যদি আপনি উম্মত দাবিও করেন, আপনি পথভ্রষ্ট উম্মত, আপনি জাহান্নামী উম্মত। রাসূলুল্লাহ সব উম্মত কিন্তু জান্নাতি উম্মত নয়, বরং প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে উম্মতের মাঝেই তো ৭২ দল জাহান্নামী উম্মত। সব উম্মত জান্নাতি নয়। প্রশ্ন হতে পারে, উম্মত হয়ে জাহান্নামী কেন হবে? উত্তর হলো, তারা উম্মত হয়েছে, উম্মত দাবি করেছে, কিন্তু নবী মুহাম্মদকে অনুসরণ করতে রাজি হয় নাই। এখন নবীদের কাজ কি? আল্লাহ তাআলা 5 জন নবীর নাম আলোচনা করে এবার বলতেছেন, আনাকিমুদ্দিন, আমি সব নবীকে একটা দায়িত্ব দিছি, সেটা হলো আমার জমিনে আমার দিন কায়েম করো। উম্মতে মুহাম্মাদি, সে দায়িত্ব আমি তোমাদেরকেও দিয়ে দিলাম। কোরআনের মাঝে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যারা মাসালা জানেন তারা একটু জবাব দিয়েন, সহজ মাসআলা। আকিমুস সালাহ বলার পরে নামাজ কায়েম করা আমাদের জন্য নফল না ফরজ? তো আকিমুস সালাহ বললে সালাত কায়েম যদি ফরজ হয়,
আকিমুদ্দিন, এখন দিন কায়েম করা নফল না, এটা ফরজ। তো নামাজ তো বাংলাদেশে আছে, দিন কই? 3.5 লাখ মসজিদে নামাজ হয় 5 ওয়াক্ত জামাতে। জুমার দিন খুতবা হয়, আজান হয়, সব মানুষ দৌড়ায়া যায়। যারা বেনামাজি আছে তারা লজ্জায় পড়ে। এই জন্য বেনামাজিরা সেদিন মুখ লুকায়া থাকে। সালাতের আলোচনা, নামাজ কায়েমের আলোচনা সমাজে তো বেশি, বেনামাজি শরমে পড়া যায়। জুমার দিন নামাজে না গেলে ঘরের বাচ্চা পোলাপান পর্যন্ত শরম দেয়, কি আব্বা মসজিদে যাইবা না? রোজার ওয়াজ এই দেশে এভেলেবেল, আলেম ওলামার রোজার কথা এভেলেবেল বলার কারণে রমাদান যখন আসে, যারা বেরোজগারি রাস্তার পাশে দোকানে যখন খায়, তারাও দোকানে পর্দা লাগায়া খায়, কারণ ওপেন খাওয়া দাওয়া করতে তারা লজ্জা পায়। বেনামাজির লজ্জা আছে, তাই সে মুখ লুকায়া রাখে জুমার দিন। বেরোজগারির লজ্জা আছে, তাই সে পর্দা টানায়া খায়। কিন্তু 53 বছর বাংলাদেশে দিন কায়েম নাই, এই নিয়ে মুসলমানের মাঝে কোনো লজ্জাও নাই। অথচ নামাজ পড়ো যিনি বললেন, দিন কায়েম করো তিনি বললেন। এবার বলুন তো, দিন যদি কায়েম হয়, দিনের মাঝে নামাজ আছে না নাই? তাহলে তো নামাজ আলাদাভাবে কায়েমের ওয়াজের প্রয়োজন আর নাই। দিন যদি কায়েম হয়, রোজার ওয়াজ লাগবে না। দিন যদি কায়েম হয়, পর্দা করো পর্দা করো এটা বলার প্রয়োজনই হবে না। দিন কায়েম হলে সংসদ আইন হয়ে যাবে, বোরকা না পরে ঘর থেকে মেয়েরা বের হতে পারবে না। সরকার সিটি কর্পোরেশনে বলে দেবে, যারা ট্রাফিক পুলিশ আছে তাদের কাছে বলে দেবে, মারামারি কিলাকিলি জেল জরিমানা দরকার নাই, আগামী এত তারিখ থেকে কোনো মেয়ে পেট পিট দেখায়া বের হতে পারবে না। ও ট্রাফিক পুলিশেরা, তোমরা বাঁশি বাজায়া গাড়ি ট্রাফিক সিগন্যাল করেছো, গাড়ি থামাইছো, গাড়ি চালাইছো, এবার সাথে করে একটু আলকাতরা রাখিও, 1 বোতল অথবা 1 বালতি। যে মহিলা পেট দেখাবে পেটে লাগাইয়া দিও, পিঠ দেখাইলে পিঠে লাগাইয়া দিও। যদি 3 দিন 5 দিনে কর্মসূচি চলে, তাহলে সোজা হয়ে যাবে তারের মতো, নিজেরাই বোরকা ছাড়া বের হবে না। মারামারি কিলাকিলির প্রয়োজন হবে না, শুধু একটু বুদ্ধি খাটাইয়া দিলে হয়। আইন করে দাও, আজান হলে দোকান বন্ধ। কোন বালেক যদি নামাজে না যায়, তাকে জেলে দেওয়ার আইন করো। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, চারি ইমাম একমত, বালেক নামাজ না পড়লে জেলে দিতে হবে। এই আইনটা দিন কায়েম হলে এমনি এসে যাবে, সংসদ আইন পাশ হবে। দেবিদ্বার বাজারের কথা একটু ভাবুন তো, যদি আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যায়, বেনামাজিদেরকে ধরে জেলখানায় দেয়া হয়, এই খবর মানুষ জানে। আজানের সাথে সাথে ক্রেতা বিক্রেতা সব যদি দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদগুলো, যে 3-4টা মসজিদ আছে সেদিকে বের হয়, সবাই রওনা দেয়, তাহলে মসজিদে লোকে লোকারণ্য হবে। 1 বার 2 বার না, 5 বার 7 বার জামাত হওয়া লাগবে, মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। দিন যদি কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি থাকবে না, দরজা খুলে ঘুমাতে পারবেন। দিন কায়েম না হওয়ার কারণে হুজুরদের ওয়াজ আছে, সাথে সিনেমা হলও খোলা আছে, হুজুরদের ওয়াজ আছে। সুদী ব্যাংক দিন দিন বাড়তেছে, হুজুরদের ওয়াজ আছে। অন্যায় অনাচার দিন দিন বাড়তেছে। দিন কায়েম না হওয়ার কারণে আমাদের এই দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। দেশের টাকা চুরি করে আমাদের নেতারা কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। দিন কায়েম হলে শান্তি। ইসলাম শব্দের যে অর্থগুলো আছে, তার মাঝে একটা অর্থ হলো আত্মসমর্পণ, আর একটা অর্থ হলো শান্তি।
যখন মানুষ আল্লাহর দ্বীনের বিধানগুলো মাথা পেতে গ্রহণ করবে, তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা চান এই মানুষগুলো দুনিয়ায় শান্তিতে থাকুক। আমার প্রিয় ভাইয়েরা, যত মাখলুক আল্লাহ দুনিয়ায় বানাইছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? জোরে বলেন। আল্লাহ যত মাখলুক বানালেন, সবচেয়ে সম্মানিত মাখলুকের নাম কি? এই সম্মানিত মাখলুক, আল্লাহর এই প্রিয় মাখলুক দুনিয়ায় কষ্টে থাকুক, এটা আল্লাহ চায় না। এজন্য তিনি ইসলাম নামক দ্বীন দিলেন এবং তিনি কোরআন মাজিদে বললেন, দ্বীন ইসলাম দিয়ে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এমন একটি দিন আমি তোমাদের দিলাম, যেই দিন মেনে নিলে শান্তি কায়েম হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশে আমরা আলেম ওলামাদেরকেও দেখি, খতিব বক্তাদেরকেও দেখি, আকিমুস সালাতের ওয়াজ যত, আকিমুদ্দিন এই ওয়াজ 10 ভাগের 1 ভাগও নাই। যার কারণে তো 92% মুসলমানের দেশে দিন পাওয়া যায় না। সংসদ ভবন কোরআন দিয়ে চলে না, গণভবন বঙ্গভবন চলে না, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি কিচ্ছু চলে না। অথচ 92% নাকি মুসলমান। এখন যদি কেউ আকিমুস সালাহ আদেশ না মেনে আল্লাহর পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কাছে চলে যায়, নামাজ কায়েম করে নাই, হাসরের ময়দানে ধরা খাবে কিনা? তো যারা আকিমুদ্দিনের সাথে নাই, তারা বুঝি ধরা খাবে না? সব নবী যে কাজ করলেন, মূল কাজই ফাঁকি দিলেন। এই দেশের লোকেরা দিন যে কায়েম করা লাগবে, এটা অনেকে বুঝেই না। অথচ আমি তো সূরা শুরা থেকে শোনালাম, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, মাকে বিয়ে করা হারাম এমন আয়াত আছে মাত্র একটি, বোনকে বিয়ে করা হারাম এমন আয়াত আছে মাত্র একটি। ওই একটি আয়াতের কারণে এটাকে আমরা গুরুত্বহীন ভেবে কোনোদিন ভুলে কেউ নিজের মারে বিয়ে করছে শুনেছেন নাকি? আমার আল্লাহ একবার বলল এনাফ। যখন কোর্টের মাঝে কোনো হাকিম কোনো আসামিকে ফাঁসি দেয়, তখন তার বিচারের মাঝে ফাঁসি 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 40 বার লেখে নাকি? শুধু শেষ দিকে পুরা আলোচনা করে কেসের স্টাডি পুরাটা লেখে, লেখার পরে লিখে দেয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে লোকটা দোষী, তাই এত নম্বর দণ্ডবিধির, এত নম্বর আইনের আলোকে তাকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দেয়া হলো। কয়বার লিখেছে? শিক্ষিত ভাইয়েরা কথা বলেন না, কয়বার লিখেছে? বারবার লেখা লাগে? একবারই না, ফাঁসি হয়ে যায়। তাকিমুদ্দিন সূরা শুরাতে আল্লাহ একবার বলেছে, তোমার কাছে এটা হালকা হয়ে গেল বুঝি? কেউ যদি তার মাকে তার বোনকে বিয়ে করে ফেলে আর তাকে প্রশ্ন করা হয় তুমি এটা কেন করলে, সে যদি উত্তর দেয় কোরআনে মাত্র একবারে না কইছে, এই জন্য আমি এটা হালকা ভাবছি, আমার দোস্ত আমরা সবাই তাকে বলবো পাগল নাকি? আল্লাহ কি 40 বার কোয়া লাগে নাকি? আমার আল্লাহ একবার বললে যদি বিধান ফরজ হয়ে যায়, আকিমুদ্দিন, এটা শোনার পরেও জানার পরেও দিন কায়েমের আন্দোলনের বাহিরে থাকেন কেমনে? কিভাবে থাকেন আপনি? এই দেশে আলেম, এই দেশের পীর, এই দেশের তাবলীগ, এই দেশের বুজুর্গ, আলহামদুলিল্লাহ তারা নামাজ রোজা হজ যাকাত জিকির আজকারের যেই পরিমাণ ওয়াজ করেছে, যদি অর্ধেক ওয়াজ দিন কায়েমের হতো, এই দেশের দিন কায়েম কোন জালেম ঠেকাতে পারত না। এই দিন কায়েমের ওয়াজ এই দেশে হচ্ছে না তা নয়, হজুর এই বিষয়ে কথা বলে অল্প কিছু আলেম। আজকের এই মাহফিলে এমন পীর সাহেবের মুরিদ এখানে আছেন, আপনার পীরের কাছে আপনি 10 বছর 20 বছর ধরে মুরিদ তালিম নিচ্ছেন,
আমার ওয়াজ শোনার পরে আপনার কাছে মনে হচ্ছে আবুল কালাম আজাদ দ্বীন কায়েমের এত গুরুত্ব দিয়ে ওয়াজ করতেছে। কই আমার হুজুর তো এই কথা জীবনে একদিনও কয় নাই। দ্বীন কায়েমের ওয়াজ করে না এমন ফির বাংলাদেশে আছে না নাই? আবুল কালাম আজাদ বাশার দ্বীন কায়েম ফরজ, এটা আল্লাহর অর্ডার, সব নবীর দায়িত্ব। এত গুরুত্ব দিল কই আমাদের খতিব সাহেব 30 বছর আমাদের মসজিদে জুমা পড়ায়, উনি তো কোনোদিন আয়াতের ওয়াজ করলো না, জীবনে কোনোদিন দ্বীন কায়েমের ওয়াজ করে নাই, এমন খতিব আছে না নাই? বরং এই সংখ্যাটাই তো সমাজে বেশি। দ্বীন কায়েমের দায়িত্ব আমরা কিছু আলেমের হাতে দিয়ে দিলাম, কিছু দলের হাতে দিয়ে দিলাম, অমুক দল দ্বীন কায়েমের ওয়াজ করুক। তাই বাংলাদেশে একটি ভুল ট্রেন্ড চালু হয়েছে, ভুল চিন্তা ঢুকেছে। যখনই কোনো আলেম দ্বীন কায়েমের ওয়াজ করে তখন দলের নাম নেয়া লাগে না, পাবলিক নিজে বুঝালায় উনি মনে অমুক দল করে। কি আমার সাথে কি আপনারা দ্বিমত? দ্বীন কায়েমের ওয়াজ শুনলে পাবলিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি শোনে তাও কইয়া লাগছে হুজুর মনে হয় অমুক। অদস্ত এতে প্রমাণিত হয়ে গেল ওই দল ছাড়া দ্বীন কায়েমের ওয়াজ করে এমন দল কম, যার কারণে তো 53 বছরে দ্বীন কায়েমের কাছাকাছি আমরা যাইতে পারি নাই। যদি আলেমরা একমত হয়ে যায় তাহলে জালেমরা পালাবে, এবারই আল্লাহর জমিনে দ্বীন কায়েম হয়ে যাবে। এটা এবারই সম্ভব। কিভাবে দ্বীন কায়েম হয়? দ্বীন কায়েম হওয়ার অর্থ হলো যেখানে দ্বীনের বিধান নাই সেখানে দ্বীনের বিধানগুলো প্রতিষ্ঠিত করা। এই যে আপনাদের উপরে সামিয়ানাটা আছে আজকে, ঠিক আজ থেকে 2 দিন আগে সামিয়ানাটা এইভাবে ছিল দাঁড়ানো। অর্ডার যখন দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ, তখন যারা এ কাজে ফ্যান্ডেল প্রণেতা আছে তৈরিকারী, তারা এই লাঠিগুলো আনছে, কাপড়গুলো আনছে, ফিট করার জন্য ছোট ছোট লোহার পেরেক এনেছে। তারপরে কয়েকজন কর্মচারী এসেছে, তারা কুঠার হাতে নিয়া খন্তা হাতে নিয়া মাটি খুঁড়ে বাঁশ গাড়াইছে, আস্তে 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 করে কাপড় টানাইছে। টানানোর পরেই এখানে মাহফিল করার পরিবেশ তৈরি হয়ে গেছে, ফ্যান্ডেল এখন তৈরি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলিয়াতের যুগে আসলেন, ওই যুগে কি মানুষ কাপড় চোপড় পরতো, ভালো কইরা পর্দা করত? ওই যুগের মানুষ আল্লাহর সিজদা করত? ওই যুগের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ত? ওই যুগের মানুষ, ওই মানুষগুলো রমজানে রোজা রাখত? আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না, সব ছিল অমানুষ। তারা এতটা নিচে নেমেছিল, বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে কবর দিয়ে দিত, এলাকাবাসী এসে ধন্যবাদ জানাতো। ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান, তার বয়স মাত্র 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। ওই ছোট্ট শিশুটাকে কোলে কইরা নিয়া মাটি খুঁড়ে মাটির মাঝে রেখে মাটিতে চাপা দিয়ে দিত। বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। কোন সুন্দরী যুবতী যদি একা একা 2 মাইল 3 মাইল হেঁটে যেত, একাধিকবার দর্শনের শিকার হয়ে যেত। চুরি ডাকাতি তাদের পেশার স্বীকৃতি পেয়েছিল। ও মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, ইবলিস শয়তানও এত নিচে নামতে পারে নাই। কিন্তু যখন আল্লাহ নবী মুহাম্মদকে ইসলাম নামক দিন দিয়া পাঠাইলেন, তিনি ওই দিন কায়েম করলেন, 1.25 লক্ষ সাহাবী রাসূলের সাথে একমত হয়ে গেল। তখন জাহিলিয়াতের যুগ পরিবর্তন হইয়া নতুন নাম পেল, যে যুগের নাম হয়ে গেল খায়রুল কুরুন। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আইয়ামে জাহিলিয়া, এটাই তো বেশি শোনা যায়, কিন্তু রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বললেন না, সেটা এখন আর নাই। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 ইরা, নাম্বার 1 যুগ। আল্লাহর হাবিব দিন প্রতিষ্ঠিত করলেন,
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন সেই যুগে মাদক ছিল, কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে যান মাদক আর নাই। এবার আপনাদের প্রশ্ন করব, জবাব দিন, বাংলাদেশে মাদক আছে না নাই? এটা বন্ধ করা দরকার আছে কিনা? এখন বন্ধ করতে হলে দিন কায়েমের বিকল্প নাই। কারণ আমাদের দেশে যে নেতারা 53 বছর দেশ চালাচ্ছে, ওরা মাদকের ব্যাপারে মাইক হাতে নিয়ে সিরিয়াস, বাস্তবে ভণ্ডামি। কারণ তারা মদের বিরুদ্ধে যে অধিদপ্তর বানাইছে, যে অফিসটা বানাইছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা যারা চুপ তারা কোনটা চান বলেন? কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? এই ড্রাইভার, গাড়ি নিয়ন্ত্রণে চালাও, এর মানে কি স্টপ করো? ড্রাইভার যখন 80-তে 90-তে চালায়, তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে বলি, ভাই গাড়ি কিন্তু নিয়ন্ত্রণে চালান, এর মানে আপনি 60-এ চালান, 50-এ চালান। ওরা কত বুদ্ধিমান দেখেন, মাইক হাতে নিয়ে কয়, মাইক হাতে নিয়ে কয় যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা মাদকের ব্যাপারে ছাড় দেই না, আমাদের সরকার এই করেছে ওই করেছে। হুজুর, আপনারা দয়া করে একটু যুবকদেরকে বুঝান, তারা যেন মাদক সেবী না হয়। মনে হয় যেন এই নেতা মাদকের বিরুদ্ধে সিরিয়াস, কিন্তু অফিস যেটা বানাইছে ওইটা বানাইছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। তারা বড় চালাক। গরিবের ছেলেরা মদ পান করলে জেলে দেয়, আর তাদের ধনী লোকের দুলালেরা মদ খাওয়ার জন্য সোনারগাঁ হোটেল রেডিসনে যখন যায়, তখন পুলিশ তাদেরকে সেখানে সেলুট দেয়। এক দেশে দুই আইন দিয়ে কখনো মাদক বন্ধ করা যাবে না। আইন সবার জন্য সমান হওয়া লাগবে, ঠিক কিনা? তো গরিবের ছেলে মদ খাইলে জেলে দিবা, ধনীর ছেলে সেরাটনে গিয়ে খায়, তাকে জেলে দাও না কেন? আমরা তো দেখেছি হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে আবু শাহমাকেও ছাড় দেন নাই। আবার প্রিয় ভাইয়েরা, দিন কায়েম হবে কখন? আল্লাহর কোরআন সংসদে ঢুকবে যখন। এই কোরআনটাকে মসজিদ থেকে, মাদ্রাসার তাক থেকে সংসদ ভবনে নেয়ার জন্য সব মুসলমানকে জেগে উঠতে হবে। মুসলমানরা যখন জেগে উঠবে, তখন কোরআন সংসদে ঢুকবে। সংসদে যখন আইন হবে, তখনই দিন কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, দিন কায়েম হলো না। মদিনায় তিনি গেলেন, দিন কায়েম হলো। হিজরতের পথে প্রিয় নবীজি দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশে দিন কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী একদল হুজুর, একদল পীর, একদল বক্তা। তারা এই মাহফিলগুলোতে এসে বলে আমরা ক্ষমতা চাই না। তারা ইব্রাহিম বিন আদমের কাহিনী শোনায় মাদ্রাসার ক্লাসে, কামেল ক্লাসে। ওস্তাদ বলতেছে, আমাকে এক ছাত্র গত 2 দিন আগে বলল, নাম বললাম না মাদ্রাসার, বলতেছে আমাদের প্রিন্সিপাল হুজুর, উনি বলতেছে যে আমরা দুনিয়ার চেয়ার চাই না, আমরা আখেরাতের জান্নাতের চেয়ার চাই। পোলাপাইন কয় সুবহানাল্লাহ। হুজুর বলতেছে যে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা আখেরাতে সম্মান চাই। পোলাপান কয় সুবহানাল্লাহ। আমি তখন বললাম আস্তাগফিরুল্লাহাল আযীম, এই হুজুর আল্লাহর কোরআনের পুরা উল্টা কথা বলল। আল্লাহর নবীকে আল্লাহ শিখাইছে, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের পথে আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূলুল্লাহ গদি চাইলেন, চেয়ার চাইলেন, ক্ষমতা চাইলেন। কারণ ক্ষমতা যদি তোমার হাতে না আসে, কোরআনকে যদি ক্ষমতায় না নেও, তাহলে চোর ধরে হাত কাটবা কেমনে? চোর ধরে হাত কাটা এটা ব্যক্তিগত কাজ না রাষ্ট্রের কাজ? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আপনি এত বড় আলেম হয়ে এটা কি কথা বললেন যে আমি চেয়ার চাই না, ক্ষমতা চাই না? তো পোলাপান কি বুঝলো? যে ক্ষমতা না চাওয়াটাই তাকওয়া। আমাদের হুজুরের কোনো কি নাই, দুনিয়ার লোভই নাই। এর বিপরীতে কি মেসেজ গেল? এর বিপরীতে মেসেজ গেল, যারা ইসলামী রাজনীতি করে তারা সবাই ক্ষমতার লোভী।
একদল আলেম ইউটিউবে ভিডিও বানায় বানায় দেয়। আমি দেখেছি ইন্ডিয়ার একজন ভাই, উনি সৌদি আরবে থাকেন, বিভিন্ন ভিডিও তিনি আপলোড দেন ইউটিউবের মাঝে। দেখলাম তিনি বলতেছেন তার আলোচনার মাঝে, বাংলাদেশের অমুক দল শুধু গদি চায়, গদি। ও প্রিয় ভাইরা, দেখেন তার মেসেজটা কত উল্টা। আমরা ব্যক্তিগতভাবে ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমাদের চিন্তা কি? বরং হুজুর পীর সাহেব ক্লাসের মাঝে বলল, আমরা ক্ষমতা চাই না, আখেরাতে চাই। পোলাপান কই সুবহানাল্লাহ। অথচ বলুন তো, নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট ছিলেন কয় বছর? যারা জানেন বলেন কত বছর? 10। এখন উনি যে বললেন আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, তাহলে বোঝা গেল উনার তাকওয়া নবী মুহাম্মদের চেয়েও, মানে দাওয়ার চেয়ে কোনসি বড়? আসার বড়? সূর্যের চেয়ে বালির তাপ বাইরে গেছে। ইব্রাহিম বিন আদমের কাহিনী শোনাতে আসে, উনি খেলাফত ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর আল্লাহর ওলি হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আবু বকর সিদ্দিক কি জঙ্গলে গেছে না খলিফা হইছে? ওমর ফারুক জঙ্গলে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত আলী গেছে। তাহলে ওনারা খলিফা হইয়া দেশ চালাইলেন, আর ওই বেটা খেলাফত পাইয়া ছাইরা দিয়া জঙ্গলে চলে গেল। হুজুর তার কাহিনী শোনায়, ওমরের কাহিনী শোনায় না। তাহলে কে বড় মুত্তাকি? ওমরের চেয়ে ইব্রাহিম আদম বুঝি মুত্তাকি? এখন প্রশ্ন হতে পারে, হুজুর দিন কায়েমের গুরুত্ব আপনি একাই বুঝে ফেললেন, ওনারা বুঝি বোঝে নাই? এই আয়াত কি ওনারা পড়েনি? তার উত্তর হলো অবশ্যই পড়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধাও আছে, কিন্তু তারা কেন বলে না কোরআনে পাওয়ার পরেও? সেটা আমি কিছুটা অনুধাবন করি। সেটা হলো, তারা দেখেছে আকিমুস সালাহ এই ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না, রোজা রাখো বললে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে পিরালিতে ঝামেলা হয় না। কিন্তু দিন কায়েমের ওয়াজ যারা করেছে বাংলাদেশে, তারা ডজন মামলা লইয়া ফেরারি আসামি হইয়া ঘরে ঘরে ঘুমাইতে পারে না। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি দিন কায়েমের পক্ষে বলিষ্ঠ কথা না বলে শুধু ফিরালি করতেন, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেব পেত না। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করলে আল্লামা সাইদিকে জেলে থাকা লাগতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের কাছে গিয়ে বলতেন, চাচা আপনি যেভাবে দেশ চালাচ্ছেন আপনার মতো চালান, আমি শুধু মসজিদে হারাম ওখানে ইমামতি করে আমার মুরিদদেরকে উম্মতকে নিয়ে নামাজ চালাবো 5 ওয়াক্ত। আবু জেহেল বলতো, মসজিদ তুমি চালাইবা, রাষ্ট্র নিয়ে মাথা গামাইও না, তাহলে মসজিদে ইমামতির বেতন দরকার হইলে আমি দুমু, থাকো যাও। নবী মূসা যদি বলতো, চাচা ফেরাউন আপনি আপনার মতো দেশ চালান, আমি আমার মতো করে মসজিদ চালাবো, তাহলে ফেরাউন বলতো, ভাতিজা টাইলস লাগলে খবর দিও, মসজিদের টাইলস মার্বের ভাতল দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, কারো বিধান মানি না, এই বিপ্লবী ঘোষণা না দিতেন, শুধু বলতেন যে আমি নামাজ রোজা নিয়ে আসি, দেশ আপনার মতো নমরুদ আপনি চালান, তাহলে নমরুদ বলতো মসজিদে এসি লাগলে খবর দিও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা ছিল বিপ্লবী ঘোষণা, নবী মূসার ঘোষণা বিপ্লবী ঘোষণা, নবী মুহাম্মদের ঘোষণা এক আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জমিন কার? জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? ও দোস্ত, এটা কঠিন ওয়াজ। এজন্যই তো আমাদের দেশ অধিকাংশ বক্তা দিন কায়েমের পক্ষে কথা বলে না। না বলার রেজাল্ট দিন কায়েম নাই, না বলার রেজাল্ট দিন কায়েম নাই। হাশরের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন যাব, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন,
সবাই সেদিন টের পাবে, হিসাব করায় গন্ডায় হবে। আমি আবুল কালাম আজাদ এই কথা বলেছি, দিন কায়েম লাগবেই। আর আপনারা আমার সাথে 2-4 জন একমত হইয়া চিৎকার দিয়া বলছেন জি। এই আমাদের 10 জন 50 জন 1000 2000 লোকের চিৎকারে দিন কায়েম হবে না। ব্যাপারটা এত সহজ নয়, কিন্তু তারপরও আমরা কেন বলি, কেন বলে যাই? কারণ শুধু একটা, দিন কায়েম হওয়া না হওয়া আল্লাহর ব্যাপার। তিনি কখন বিজয় দেবেন দিনের, এটা তার ব্যাপার। তবে আমরা দিনের কায়েমের কথা বলতে বলতে আজরাইলের সাথে দেখা করতে চাই। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ তাআলা যখন আমলনামা খুলবেন, মুখে যত কথা মানুষ বলে একটা কথা বাদ নাই, সব রেকর্ড হচ্ছে। আমাদের এই কথাগুলো সেদিন রেকর্ড হয়ে বাঁচবে। ও দোস্ত আমার, যে 5 জন নবীর আলোচনা এখানে আসলো, আপনি দেখেন এমন কিছু নবীর নাম আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বললেন যে নবী 5 জনের সাথে বড় জুলুম জড়িয়ে আছে। ইব্রাহিম নবীর দিকে তাকান, আগুনে ফেলে দেয়া হয়েছে। নবী মূসার দিকে তাকান, সমুদ্র পাড়ি দিয়া কোন রকমে জান লইয়া হিজরত করা লেগেছে। নবী ঈসার দিকে তাকান, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান, 950 বছর শুধু মাইর খাইছে। নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গাফফার। মানুষ উনাকে ওই নামে আর ডাকে না। নূহ শব্দের অর্থ ক্রন্দন করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। এত মারা উনারে মারতো যে সারাদিন শুধু কাঁদতেন। এই জন্য মানুষ এখন উনাকে নূহ বলে ডাকে, ক্রন্দনকারী বলে ডাকে, আসল নাম ভুলে গেছে। যেমন আবু বকর, রাসূলের প্রথম সাহাবী, উনার নাম ছিল আব্দুল্লাহ। আবু বকর উনার নামই না, কিন্তু ইসলামের কাজে এত অগ্রগামী ছিলেন যে আবু মানি সাহেব, বকর মানি অগ্রগামী। বকরের একাধিক অর্থ, তার মাঝে এই অর্থটা উনার নামের সাথে সবচেয়ে সঙ্গতিপূর্ণ। ইসলামের কাজে সবচেয়ে যে এগিয়েছিলেন তার নাম কি? আবু বকর। দান বলেন, সাদাকা বলেন, জিহাদ বলেন, প্রতিটা কাজে আবু বকরের রোল নাম্বার কত? এজন্য লোকজন আব্দুল্লাহ বলে না, বলে আবু বকর, অগ্রগামী লোক। এখন দুনিয়ার মানুষ উনার নাম যে আব্দুল্লাহ এটা জানে না, আজকে জীবনে প্রথম জানছেন এমন লোক এখানে হয়তো আছে। আবু বকর ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দে শামস। কেউ বলেছেন তার নাম ছিল আব্দুল কাবা। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে প্রিয় নবীজি তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কয়দিন পরে লোকজন তার কাজ দেখা, গতি দেখা উনাকে আর আব্দুল্লাহ বলে না, কয় যে উনি নাম্বার 1। সুবহানাল্লাহ পড়ে। আবু বকর মানে সবার আগে নাম্বার 1 নাম হয়ে গেছে আবু বকর। নূহ আলাইহিস সালাম আব্দুল গাফফার, মাই খাইয়া এমন কাঁদা কাঁদে, সারাদিনে কাঁদে। এই লোকটা 950 বছর মানুষকে দাওয়াত দিছে। এক পর্যায়ে আশ্চর্য হয় নাই, দেখলেন যে জাতি তো কথাই শুনবে না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি অনুযোগ করে বললেন, ও আমার রব, 950 বছর আমি এই মানুষগুলোকে দিনেও ডেকেছি, রাতের বেলাও ডেকেছি। সুবহানাল্লাহ। তারা শুধু আমারে মারে। এবার বলুন তো, এই কাজ করতে গিয়ে যদি এই 4 জন নবী মাইর খায়, নবী মোহাম্মদ মাইর খাওয়া লাগবে না? কথা বলে না কেন ভাইরা? মাইর খাওয়া লাগবে কিনা? এ কোরআন যে আমি পড়ে শোনাচ্ছি, সূরা 13 নম্বর আয়াত, এটাকে আমার উপর নাযিল হয়েছে না নবীর উপরে? আল্লাহ নবী মুহাম্মদকে বলে, এই মায়ের আমনের কপালেও আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখেন দাঁত নাই। ও প্রিয় ভাই, খাওয়ার সময় যখন আমরা ছোট মাছ খাই অথবা বড় মাছ খাই, ছোট মাছের কাঁটাই বেশি গালের মাঝে বিদ্ধ হয়। এজন্য পুঁটি মাছ, কই মাছ খাওয়ার সময় সতর্ক থাকা লাগে একটু বেশি, মাঝে মাঝে কাঁটা লেগে যায়। তারপরে আমাদের সাথে সাথে খাবার দাবার বন্ধ, ভাতের লোকমার মুখে তুলি না, কাঁটাটা আগে খুলি।
ধাক্কা ধাক্কি কিলাকিলি করতে করতে এমন অবস্থা হয় রক্ত বের করে ফেলি। মাঝে মাঝে এমন ঘটনাও বাংলাদেশে ঘটে, কাটা সরাইতে না পারলে মুরব্বীরা কয় বিড়ালের পা চাইপা ধর। কোন কোন অঞ্চলে আসেনি, কয় যে বিড়ালের ঠ্যাং চাইপা ধর। আপনি যুদ্ধ করার পরে যখন কাটা টেনে বের করেন তখন হাতে নিয়ে দেখেন এতক্ষণ মনে হয়েছে উহুদ পর্বত, আসলে মাত্র একটুকু। ওই সামান্য কাটা যদি খাবার দাবার বন্ধ করে দেয়, আর সে কাঁচা দাঁত যখন ভেঙ্গে ফেলেছে, আমার রাসূলের কষ্ট কত লেগেছে। তায়েফের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মাইর খেয়েছেন যে উনার দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ও প্রিয় ভাইরা, ইসলাম কায়েম করা, দিন কায়েম করা খুব জটিল কাজ। এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়ার মতো হিম্মত লাগে, নবী মুসার মতো দেশ ত্যাগ করার মতো হিজরতের মতো হিম্মত লাগে, নবী নূহের মতো মাইর খাওয়ার মতো সাহস লাগে। তারপরে দিন কায়েম হবে। আল্লাহ তাআলা সব নবীকে বিজয় দিয়েছেন, প্রতিপক্ষ পরাজিত হয়েছে। ইব্রাহিম নবী বেঁচে গেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে, নবী মুসা সাগর পার হয়েছে, ফেরাউন পানিতে ডুবে মরেছে। আমরা দেখেছি নবী মুহাম্মদ বিজয় হয়েছে, আবু জাহেল মরে গেছে আপনার বদরের প্রান্তরে। ঠিক আমরা যারা আছি, আমাদেরকে 13 বছরে তারা কিচ্ছু করতে পারে নাই। আমরা দেশে আছি, তারা পালাইয়া গেছে। এই 13টা বছর তারা আমাদেরকে নখে তুলে উকুনের মতো মারতে চাইছিল। ওরে বাবা রে বাবা, আল্লাহর এমনও বান্দা গেছে যার বিরুদ্ধে 100 থেকে 150 মামলা। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ডক্টর, আহারে সুস্থ মানুষ ধরে নিছে। তারপরে 3 দিন পরে দেখি রিমান্ড থেকে যাওয়ার সময় আদালতে আর উঠতে পারে না, দুই পাশে পুলিশ কান্দে লইয়া তুলতেছে। ঠিক না? লুজ বানাই ফেলছে, ল্যাংরা বানাই ফেলছে। দেলোয়ার হোসেন সাইদি নামে একজন ছিল না, যে উনাকে আমরা দেখেছি যে একবারে পুরা আতুর বানাই ফেলছে, আতুর। কিন্তু আমি আশ্চর্য হই কখন জানেন? যখন দেখলাম যে এই 200 মামলার আসামি। আচ্ছা, মামলা যদি একটা হয় তাই তো আমাদের ঘুম হারাম হয়ে যায়। আর মামলা যদি 100-150 হয়, আচ্ছা বেডারে সাইরা দিয়া যদি কয় শুধু হাজিরা দেও, তাহলে তো বেডা আদালতে ঘুরতে ঘুরতে বউজি বাড়ির থাকবো না, আর এমনে যাবো, চাকরি বাকরি করা লাগবো না। মাসে দিন আছে 30টা, 6 দিন অফিস বন্ধ, দিন আছে 24টা, সরকারি বন্ধ প্রতি মাসে তো 1-2টা থাকে। তো বেডা যদি প্রতি মামলার হাজিরা প্রতিদিন দেয়া লাগে, তো 30 মামলা হইলে তো 30টাই দিতে পারে, 100টা দিব কেন? পুরা পাগল বানায় দেবে। কিন্তু আশ্চর্য হয়েছি কখন জানেন? যখন দেখলাম যে আল্লাহর এই বান্দা জেল থেকে বের হইয়া পরের দিন আবার মিছিলে চলে গেছে, আবার সংগঠন ইসলামতে দ্বীনের প্রোগ্রামে চলে গেছে। এগুলো দিয়ে কি বোঝা যায়? ইসলামের দেশ বাংলাদেশ, এখানে ইসলাম কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা বাংলাদেশের প্রতি অনেক বেশি। ইসকনের কাঁধে ভর দিয়া আমাদের সাইফুল ইসলামকে হত্যা করেছে কারা, এটা আমরা জানি। এখানে ইশারা ইঙ্গিত বাহির থেকে চলছে, মুসলমানদেরকে খেপাইয়া পরিস্থিতি খারাপ করে তারা আবার আসতে চায়, ছট করে বাংলাদেশে ঢুকে যাবে। এই দেশের মানুষ এটা আর দেবে না, দেবে না, দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখলেন যে গতকালকে কি ঘটে গেল বাংলাদেশ। আরে চিন্ময় নামে একজনকে অ্যারেস্ট করেছে সরকার। আচ্ছা, অ্যারেস্ট হওয়ার কাহিনী কি বাংলাদেশে নতুন না আগেও হয়েছে? অ্যারেস্ট হওয়া, জেলে যাওয়া, আবার আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া, এটা তো কি সিস্টেম? এটা তো তামাম পৃথিবীতে আছে। তো উনাকে অ্যারেস্ট করলে মসজিদ ভাঙতে হবে কেন? আমাদের দেশের সব হিন্দু উগ্র নয়, কিন্তু ইসকনের কিছু হিন্দু উগ্রতা দেখিয়েছে। পিছন থেকে কেউ বা কারা কলকাঠি নাড়ছে,
এবং আমরা জানি এই হিন্দুদের দলের ভিতরে সুবিধাবাদী পতিত স্বৈরাচারের কিছু কর্মী ঢুকে ইন্ধন যোগাচ্ছে। তারা চাচ্ছে এদেশে একটি উগ্রতা সৃষ্টি হোক, এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক। এই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো সুযোগ তাদেরকে দেয়া যাবে না। আমাদের শহীদ সাইফুল ইসলাম আলী পেকা শহীদ না, গত 15 বছরে হাজার হাজার শহীদ হয়েছে, তাদের মাঝে একজন যোগ হয়েছে। কয়জনকে মারবা, মাইরা কুলাইতে পারবা না। মুজাহিদরা যখন মাথা দিয়ে এগিয়ে গেছে, জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত 2000 জান দিয়েছে, প্রয়োজনে 2 লক্ষ জান দেব, এই জমিন আমরা ছাড়ব না। আমার প্রিয় ভাইয়েরা, উদ্ভূত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। এই দেশের হিন্দুদের সাথে আমাদের কোন রকমের বৈরিতা নেই। আমরা ইন্ডিয়াকে মেসেজ দিতে চাই, তোমরা হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, ইসকনের পক্ষ নিয়ে, উগ্রবাদীদের পক্ষ নিয়ে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে আসা দরকার নাই। এদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা ইসলামওয়ালারা যথেষ্ট। এদেশের হিন্দুরা আমাদের ভাই, তারা আমাদেরই প্রতিবেশী, তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের কাছে আমানত। আমরা হিন্দুদের দোকানে গিয়ে যখন মাথার চুল কাটি, সেলুনে আমরা শেভ করি, হিন্দু লোকটা যখন শেভ করার জন্য তার হাতের যেই কেসিটা আছে, এরপরে কি আছে, একটা খুর আছে, এই খুরটা আমাদের গলায় যখন সে চুল কাটে, তখন কি আমরা অবিশ্বাস করে দৌড় মারি? আমরা কি ভেবেছি কোনোদিন যে এই হিন্দু বেটা তো আমার দুশ্মন, বেটা নিয়ে আবার আমার কল্লা কাটালায়? আমরা দেবিদ্বার বাজারে যখন চুল কাটতে যাই, শেভ করতে যাই, তখন আমরা কি গিয়ে মুসলমানের দোকান খুঁজে খুঁজে তারপরে সেলুনে যাই, নাকি হিন্দুর দোকান আমরা এড়িয়ে যাই? আমরা খুঁজিও না, হিন্দু হোক মুসলিম হোক, সেলুন ঢুকে যাই। আমরা হিন্দুকে অবিশ্বাস করি না। হিন্দু ভিক্ষা চাইলে আমরা ভিক্ষা দেই, হিন্দুর বিপদে আমরা এগিয়ে যাই। হিন্দু আমাদের প্রতিবেশী, তাদের দোকানে আমরা খরচ করি। আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান একসাথে আছি। সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস বাংলাদেশে নাই, তাই তোমরা কলকাঠি নাড়াবে না। এই দেশের মুসলমানরা আছে, সচেতন সজাগ থাকবে, কোন ফাটানো ফাঁদে পা দেয়া যাবে না। প্রিয় ভাইয়ের, একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে আলোচনা শেষ দিকে যাব, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার দ্বীন কায়েমের কর্মীদেরকে কখনো একা ছেড়ে দেন না। এটা আল্লাহর ইতিহাস। যে 5 জন নবীর আলোচনা আমরা এখানে করলাম, এইমাত্র আমি বলেছি, এ 5 জন নবীর মাঝে আমরা দেখি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল যে নমরুদ, আল্লাহ তাআলা নমরুদকে শেষ করছে। নমরুদ ইব্রাহিমের কিছুই করতে পারে নাই, কারণ ইব্রাহিমের বন্ধুকে আল্লাহর সাহায্য নবী ইব্রাহিমের কাছে এসেছে, নবী মুসার কাছে এসেছে, নবী ঈসার কাছে এসেছে, নবী মুহাম্মাদের কাছে কি আসে নাই? যেই বদরের যুদ্ধে আবু জেহেল চলে গেল দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে, সে বদরের দিন আকাশ থেকে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে। কত হাজার? কথা বলেন, কত হাজার? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে, তিনি আমাদের একা ছাড়বেন না। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার ভালো মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ নিজে তোমাদের বন্ধু। আমাদের বন্ধু কে? আল্লাহ। সাহায্য পাওয়ার জন্য তাওয়াক্কুল বাড়াতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য বাড়াতে হবে। আমরা সবর বাড়াতে চাই, তাওয়াক্কুল বাড়াতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, আমরা কিছুটা দেখেছি 5 তারিখে। এই 5 তারিখে এটা আল্লাহর সাহায্য ছিল। এই বাচ্চা পোলাবানগুলো বাচ্চা না, সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো আবাবিল ছিল তারা। আমি অবাক হয়ে দেখেছি কিভাবে আমাদের বোনেরা রাস্তায় নেমে বলে,
ইউনিভার্সিটির মেয়ে, ইসলাম তো ভালো করে বুঝেই না, কিন্তু সে মেয়ে বলতেছে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, এবার সামনে যেতে হবে। আরেক বোন বলতেছে কয়জন মারবা, কয়জন মারবা, একজন যাবে 100 জন আসবো। এই যে 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ইউনিভার্সিটির বাচ্চা, কলেজের বাচ্চা, ইভেন হিন্দুরা পর্যন্ত এবার আন্দোলনে যোগ দিয়েছিল। যে 2000 শহীদ হয়েছে তার মাঝে হিন্দুদের নামও মৃতদের তালিকায় আছে। এই বাহিনী আল্লাহ পাঠাই দিছে। এবার আমরা সামান্য দেখেছি, চূড়ান্ত বিজয় তখন হবে ইসলাম কায়েম যখন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য করার একটি মূলনীতি আছে। আল্লাহর মূলনীতিটা যেটা কোরআনে আমরা পেয়েছি কোরআন পড়ে, সেটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আপনি সব নবীর জীবনে এটাই পাবেন, সব নবীর জীবনে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, উনি আগুনে পড়ার সময়, আগুন ফুল বাগান হয়েছে আগে নয়, আগুন জ্বলছে দাউ ধাউ করে, উনাকে চরকিতে তোলা হলো, চরকি টানা হচ্ছে, রশি টান দেবে মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন। তাফসীর ইবনে কাসির পড়ে তা লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার আল্লাহ, আকাশে তুমি একা, জমিন ইব্রাহিম আল্লাহর বান্দা আমি একা, আমার বাবাটাও আমার পক্ষে নাই, আমার মাটাও পক্ষে নাই। তবে আল্লাহ আমি ভয় করি না, কিন্তু হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি জানি তুমি বন্ধু হিসাবে আমার জন্য যথেষ্ট। ওয়া কানা ফিল হাওয়া, চরকিতে টান দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শূন্যে, নিচে আগুন, উপরে চরকি। এই অবস্থা আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইব্রাহিম সহযোগিতা লাগবে নাকি? আমি জিবরিল এসে গেছি। ইব্রাহিম নবী জবাব দেয়, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। সুবহানাল্লাহ পড়ে ফেলেন। বাংলা অর্থ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, জিবরিল আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আপনাদের কাছে আমি জানবো, আপনারা একটু বলুন তো, অন্তর থেকে বলেন তো, ক্ষমতা কি আগুনের বেশি না আল্লাহর বেশি? ইব্রাহিম জানে তো আপনার সাহায্য কি দরকার, আমার আল্লাহ এনাফ। فجعل خازن المطر يقول يا رب متى أؤمر بالمطر فأمطره। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, আল্লাহ তোমার ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আগুনে পড়লে তো জ্বলে যাবে, পুড়ে যাবে, তুমি আমার অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুন নিভাইয়া দিতে চাই। মিকাইল বলে, আল্লাহ বৃষ্টির অনুমতি দাও। এই যে বৃষ্টি নাজিল হয়, এটা কি ফেরেশতার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ইয়েস, সবকিছু নিয়ন্ত্রণকারী কে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে, মিকাইল তোমার তো চিৎকারের কাম নাই, আমি আসি তো। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে, আমি আগুনকে ডাক দিলাম, ও আগুন, ইয়া নার, ও আগুন, কুনি তুমি হয়ে যাও বারদা, ঠান্ডা। আগুন চেঞ্জ ইউর ক্যারেক্টার। আগুনের চরিত্র কি ঠান্ডা হওয়া না গরম হওয়া? আল্লাহ বলে, না, তোমার চরিত্র চেঞ্জ করো, কুনি বারদা, তুমি ঠান্ডা হও। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চরকির উপরে উঠলেন, ওনাকে ফেলে দেয়া হচ্ছিল, তখন কি সাথে কুরিয়ার কম্বল ছিল? কোট ছিল গায়ে? তো ঠান্ডা হলে কষ্ট পাবে না? এই জন্য আল্লাহ বলে, কুনি বারদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যেন ইব্রাহিম আরাম বোধ করে। সুবহান, বারদাও ওয়া সালামা, কি ব্যালেন্স! এয়ার কন্ডিশন হও,
নাতিশীতোষ্ণ হও, সাথে সাথে আগুন সেট হয়ে গেল। وكانت النار لم تحرق منه إلا وساقه। তাফসীর ইবনে কাসির পড়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, আগুনের মাঝ ইব্রাহিম যখন পড়ে তখন জালেমগুলো উনার হাত বেঁধে পা বেঁধে ফেলেছিল। যদি হাত পা বাঁধা থাকে ইব্রাহিম কষ্ট পাবে, তাই আগুন উনার হাত পায়ে বাঁধা রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের পশম টাচ করে নাই, জামাও টাচ করে নাই, শুধু রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন, তারপরে সশরীরে সুস্থ অবস্থায় বের হলেন। উনি হায়াত পেয়েছিলেন 175 বছর, 250 বছর লম্বা হায়াত পেয়েছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে যখন জীবনের স্মৃতিচারণ করতেন, কারগুজারি শোনাতেন, ইব্রাহিম নবী তখন বলতেন, লম্বা হায়াতে আমি যত আরামায়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিম যদি আল্লাহর উপর ভরসা না করতেন, আগুন এয়ার কন্ডিশন হতো না। আল্লাহর সাহায্য আসবে তখন বান্দার চেষ্টা শেষ হবে। আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই, এই জন্য আমরা সাহায্য এখনো পাচ্ছি না। চূড়ান্ত সাহায্য আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করছে। বাংলার জমিনে ইসলাম কায়েম যে হবে, এই আশ্বাস এবং বিশ্বাস আমার অনেক বেশি পাকাপোক্ত হয়েছে। আগস্ট বিপ্লবের পর আমি আগে ভয় পেয়েছিলাম ইতিহাস দেখে। আমি অনেক বন্ধুদের সাথে শেয়ার করেছি, আজ থেকে 4-5 বছর আগে আমি মিশর গিয়েছিলাম। তো মিশর ইসলামী যে দলটা দিন কায়েমের কাজ করে তার নাম ইখওয়ান, মুসলিম ব্রাদারহুড। আমি কায়রো থেকে 250 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূরে আপনার কারুনের ধ্বংসাবশেষ দেখার জন্য গেলাম। ফাইয়ুম নামক একটি জেলা, সেখানে গিয়ে প্রাইভেট কার ছেড়ে দিলাম, গাড়ি ছেড়ে দিলাম, পায়ে হেঁটে কয়েক কিলোমিটার, 1-2-3 কিলোমিটারের কম বেশি হবে, তারপরে আরেক গাড়ি নেব। সাথে আজহার বিশ্ববিদ্যালয়ের 2-3 জন ছাত্র আমার বাংলাদেশি। আমি হাঁটতে হাঁটতে তাদের সাথে গল্প করতে গিয়ে বললাম, ইখওয়ানুল মুসলিমিনের নেতাদের অবস্থা কি? একথা বলার সাথে সাথে একজন ভাই আমার হাত চেপে ধরে বলছে, ভাই যান, এভাবে নাম বলবেন না, বলেন আপনি বড় ভাইদের খবর কি? আমি বললাম যে অসুবিধা কি? বলল, ওয়ালেরও কান আছে, নাম উচ্চারণ করেছেন, এই কারণেও আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমি অবাক হলাম, কি পরিমাণ জুলম! হোসনি মুবারক একাই ক্ষমতা ছিল কয়েক যুগ, জামাল নাসির জুলুম শুরু করেছে, তারপরে সিসি আসলো, তাও তো চলে গেল এক যুগের কাছাকাছি। ইখওয়ানের নেতাদেরকে ফাঁসি 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 ফাঁসি, 50 বছরের বেশি জুলুম চলছে। আমি বাংলাদেশের দিকে তাকিয়ে ভয় পাচ্ছিলাম, আল্লাহ জানি আমাদের কত দূর নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ফিলিস্তিনে ইসরায়েলি জালেমগুলোকে বসতে দিল আমেরিকা, তখন থেকে ফিলিস্তিনের মুসলমানের উপর শুরু হলো অত্যাচার। প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ফিলিস্তিন অত্যাচার শুধু চলছে চলছে চলছে। গত কয়েক মাসে তো ফিলিস্তিনকে শ্মশান বানিয়ে দিয়েছে, পুরা গাজা রাজ্যটা কবরস্থান হয়ে গেছে। সেদিকে তাকিয়ে আমি ভয় পাচ্ছিলাম, আমাদের কপালে যে কি আছে আল্লাহ জানে। দেশ যখন বিভক্ত হল 1947-এ, তখন থেকে কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম শুরু হয়েছে। কয়দিন পরে 2047 হবে, এখানেও চলে গেল 100 বছরের কাছাকাছি, 75 বছরের কম বেশি কাশ্মীরে জুলুম এখনো চলছে। আমি মাঝে মাঝে ভয় পেতাম, বাংলার জুলুম জানি কত কাল চলে, কিন্তু মাত্র 15 বছর। আলহামদুলিল্লাহ পড়েন, মাত্র 15 বছর পরে আল্লাহর সাহায্য এভাবে এখানে কেন আসলো? আমি অঙ্কের হিসাব মিলাচ্ছিলাম যে আমি ভাবছিলাম কি আর এখন পাইলাম কি, মাত্র 15 বছর। তখন আমার বুঝে আসছে কারণ আছে। আমার বুঝের সাথে আপনারা একমত হবেন কিনা জানি না, কারণটা শোনাই, হয়তো আপনি একমত হবেন। সেটা হলো
ফিলিস্তিনের চারপাশে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্র আছে। ইখওয়ানুল মুসলিমিন মিশরে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্র আছে। ইন্ডিয়ার মুসলমান বিপদে পড়ে সাহায্য করার জন্য পাশে পাকিস্তান আছে। কাশ্মীরকে সাহায্য তারা করবে। ইখওয়ানকে চাইলে সৌদি আরব সাহায্য করতে পারে, কাতার, দুবাই করতে পারে। ফিলিস্তিনকে চাইলে তো সব মুসলমান রাষ্ট্র করতেই পারে, কিন্তু বাংলাদেশ অবস্থানগতভাবে এমন জায়গায় আমরা ইন্ডিয়ার পেটের ভিতরে সাহায্য করে একটা সুই পাঠাবে সেটার জায়গাও নাই। যার কেউ থাকে না তার থাকে কে? হ্যাঁ ভাইকে শেয়ার দেন। আলহামদুলিল্লাহ, মোহতারাম মৌলানা কামরুল ইসলাম সঈদ আনসারী হাফেজাহুল্লাহ ভাইজান এসেছেন। ভাইজান এখন কথা বলবেন। যতটুকু আমি বললাম অতটুকুই আজকের মতো শেষ করতে চাই। যে স্বপ্ন দেখি বাংলার এই জমিনে দিন কায়েম, আল্লাহ তাআলা যেন এ দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করে বলি আমিন। ভাই চমৎকার আলোচনা করেন, শুনলে আপনারা শুনেছেন, আজকে শুনলেও বুঝবেন। আমি অনুরোধ করব ভাইয়ের আলোচনা শুনে মনোযোগ দিয়ে তারপরে ওনার সাথে দোয়া করে বিদায় নেবেন। আল্লাহ তাআলা ভাইয়ের নেক হায়াত দারাজ করুন। আমিও আপনাদের কাছে দোয়া চাই।